জয়কালের ক্ষয় নাই, জয়কালের ক্ষয় নাই, মরণকালের ওষুধ নাই। সমস্ত প্রশংসা আল্লাহর আসলে কথা বললে অনেক বলা যায়, কিন্তু কথা যত কম বলা যায় আর যত বেশি করা যায় ততই ভালো। তার 10টা 25 সবার পেটে খিদে লেগেছে, আমরা বাঙালি আপনাদের পছন্দ করি, আমি বুঝতে পারছি খাওয়ার সামনে রেখে কথা যত সুন্দর বলি না কেন মন দিয়ে শোনা যাবে না। 3-4টা কথা বলে শেষ করে দেবো। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে সম্মানিত, আপনাদের কাছে আপনাদের জন্য এই প্যানেল গর্বিত। কারণ এর আগে গত বছরের আগে আপনারা ফুল আমাদের 21 জনকে শিল্পী সমিতির ইতিহাসে 21 জনকে আপনারা বাছাই করেছিলেন। শিল্পী সমিতি 1984 সালে সৃষ্টি হয়, কোন কালে ফুল প্যানেল যায়নি, একটা বারে গিয়েছিল গতবারের আগের বার ফুল প্যানেল আমরা 21 জন পাস করেছি। আমি যদি ভুল না করে থাকি ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে এইটুকু আশা করতেই পারি যে প্যানেল এবার আপনারা দেখেছেন, এবং আমরা আশা করতে পারি এই প্যানেলকে আপনারা 21 জনকে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। কাজের ব্যাপারটা কি বলবো, কাজের ব্যাপারে আপনারা সবাই অবগত। আমাদের সম্পর্কে আপনারা ওয়াকিবহাম, আপনারা সবাই বলে চলে গেছেন, এটা আপনারা সবাই জানেন। শুধু একটু বলতে চাই যে গরু ফ্যামিলি আমার একটা ফ্যামিলি বাইরে থেকে আমার পরিবার বাইরে বাচ্চা আর একটা পরিবার আবার ছোট হয়েছে। করোনাকালীন সময়ে আমি আমার আমেরিকায় যাইনি, আমি বাংলাদেশে ছিলাম, এবং যখন কেউ ভাই তার বোনকে দেখতে যায়নি, বাবা তার সন্তানকে দেখতে যায়নি, তখন জীবন বাঁচিয়ে রেখে আমি তখন এখন আমি 58 বছর বয়স, তখন 55 বছর বয়স, আমি তখন জীবন বাঁচিয়ে রেখে আমাদের জাবেদ ভাই, আমাদের সাদেক বাচ্চু, আমাদের শ্রদ্ধেয় কবির আপা, শ্রদ্ধেয় আমাদের ওয়াসিম ভাই, তাদের কাছে শুধুমাত্র আমি আর আমার সাধারণ সম্পাদক দাঁড়িয়েছি। তখন তো তাদের কোনো সহকর্মী দেখি নাই, তখন তো তাদের কোনো সিনিয়র বন্ধু বান্ধব দেখি নাই, যে বিশাল দূর থেকে তাদেরকে দেখতে পর্যন্ত আসেনি। কবরে লাশ নিয়ে, হাসপাতাল থেকে লাশ নিয়ে আমরা কবরে সমর্পণ করেছি, কোনো বন্ধু বান্ধব পাইনি। হুট করে কথা নেই, বার্তা নেই, নির্বাচন আসলে আপনারা দাঁড়িয়ে যাবেন, এটা কি ভাই? নির্বাচন কি এত সহজ? নির্বাচন করার আগে একটা বাচ্চা সৃষ্টি হও, তার মা পেট থেকে 10 মাস 10 দিন লাগে, ঠিক না বেটি? একটা মা যখন তার গর্ভ ধারণ করে সেই বাচ্চা প্রসব করতে 10 মাস 10 দিন লাগে। মন চাইলো চল গাড়ি মিছিলে দাঁড়াইলাম, ইলেকশন করে ফেললাম, এত সহজ না। একটা বাচ্চা হলে যদি 10 মাস 10 দিন লাগে, তাহলে শিল্পী সমিতিতে আপনি সার্ভিস করতে হলে অন্তত 10 বছর টানা কাজ করতে হবে। এই অভিজ্ঞতা যদি থাকে তাহলে শিল্পী সমিতির প্রতি আপনি কাজ করতে আসবেন। আর আমার একটা ছবি ডায়লগ ছিল, জয়কালের ক্ষয় নাই, জয়কালের ক্ষয় নাই, মরণকালের ওষুধ নাই। যারা অন্যায় করবে তাদের কোনো ওষুধের কাজ হবে না, আর যারা ভালো থাকবে তাদের জন্য উন্নতি অনিবার্য। আমি ইস্তেহার বলে আসলে ইস্তেহার দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, ক্যাবিনেট ইস্তেহার জাস্ট বাধ্যগতভাবে দিচ্ছি আপনাকে। আমরা একটা ভাই খুব ভালো বলে দিয়েছে, দীর্ঘ সাহেব জীবনটা একটা ইস্তেহার, দীর্ঘ সাহেব জীবনটা একটা ইস্তেহার। তারপরে বলতে হয় আমি যেগুলো ইনশাআল্লাহ এগুলোকে আপনারা শতভাগ যদি না পারি 80% করবো। যে সকল এক নম্বরে যে সকল সদস্যদের জন্য স্থায়ী আবাসন নেই বা থাকার জায়গা নেই, তাদের জন্য সরকারের নিকট থেকে খাস জমি বরাদ্দের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যেন খুশি হবেন যে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের আমলের সঙ্গে সেন্টার হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছিল। বিগত 2 বছরে তারা কোনো কিছু সেটাকে বরাদ্দ আনতে পারেনি, যার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট বন্ধ। আমরা ওয়াদা করতে পারি আমি আসার পর এইখান থেকে ইনশাআল্লাহ আবার শিল্পী কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র দেশের খ্যাতি নাম করা শিল্পীদের জন্য হবে না, খেলে খাওয়ার শিল্পী, নাচের শিল্পী, ফাইটের শিল্পী, প্রত্যেকের জন্য সরকারকে 1 টাকা দিতে হবে।
103 জন ভোটার যারা এবার এক্সিকিউটিভ কমিটি তাদেরকে ভোট দান করেছেন তারা আজীবন শিল্পী সমিতির মেম্বার। আমরা 103 জন ভোটারের 100% নিশ্চিত দিচ্ছি যে আমাদের তরফ থেকে কোনো রকম যাচাই বাছাই হবে না, বরং এই 103 জন ছাড়া যাদের 3-4-5 জনকে এই বাজারে নির্বাচনে দাঁড়িয়েছে ইচ্ছাকৃতভাবে 4-5 জনকে তারা আমাদের এখানে তারা আসছিল বিধায় তারা বেতন দিয়েছে, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড ঠিক রেখে যে ওয়াদা করে যে নর্মগুলো পূরণ করেছে তাদেরকে কেবলমাত্র আমাদের ক্যাম্পে এসেছিল বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে তারা ন্যায় যদি করে তাহলে কার্যকরী পরিষদ অবশ্যই তাদেরকে পুনর্বেতন করে দেবে এবং 103 জনের বাইরে যারা এখন বাইরে আছে তাদেরকেও তার সঠিকভাবে কার্যকরী পরিষদ তাদেরকে এবার পুনর্বহাল করবে। ল্যাবিজ, পপুলার, স্কয়ার, ইনসাফ, আল বারাকা ইউনিভার্সিটি হাসপাতালগুলোর মধ্যে যে কোনো শিল্পী সমিতির 575 জন এই সমস্ত প্রত্যেক শিল্পীকে 50% ডিসকাউন্ট করার ব্যবস্থা করবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা শিল্পী সমিতি ইতিহাসে হবে। এই পরিষদ করেছে আমরা জবাব করলে আমাদের কন্টিনিউ একটা ডাক্তার নিয়োগ দিচ্ছি। শিল্পী সেবা নিশ্চিত করার জন্য শিল্পী সমিতিতে 5 দিন ডাক্তার থাকবে এবং বছরের 6 মাস শিল্পী সমিতির টাকা থেকে বডি চেক আপ হবে। 6 মাস অন্তর অন্তর আমাদের অনেকেরই অর্থ থাকতে পারে, 6 মাস অন্তর অন্তর প্রত্যেকের জেলার বডি টেস্ট হবে এবং সদস্যদের আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যদের মেধাবী সমাজের জন্য বৃত্তি প্রদান, সহজ কথায় তাকে পড়াশোনার জন্য বিশেষ টাকা দিয়ে সাহায্য করা হয় প্রতি বছর। শুনলাম আমরাও পিকনিক করেছি, এখানে অনেকে আছে, এবার পিকনিকে নাকি পিকনিক আছে পানি নেই, পিকনিকে নাকি শুনলাম ঢোকার মধ্যে শিল্পী সমিতির বাক্সের মধ্যে নাস্তা দেওয়া হয়, শিল্পী সমিতির খাবার নেই। এই জীবনে আমি দীর্ঘসায় যতদিন ছিলাম কোনদিন খাবার ইনশাআল্লাহ সব পড়েই আশা করি আমরা যদি আসি তাহলে নিশ্চিতভাবে পিকনিক, ইফতার এবং প্রত্যেক ফেস্টিভ্যালে কমিটি, রোজা, ঈদ, বকরিদ, পূজা প্রত্যেক সদস্যবৃন্দকে গিফট এবং ভাতা প্রদান করতে। জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত ভাই বোনেরা নাচ এবং ফাইটের শিল্পীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করে তাদেরকে প্রফেসর অ্যাসোসিয়েশন তাদেরকে অবশ্যই ইনস্যুরেন্সের আওতায় আনতে হবে এবং জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে প্রত্যেক নাচের শিল্পী এবং সাধারণ ফাইট শিল্পী এবং যারা রেগুলার কাজ করে তাদের শিল্প ডবল করে দিতে হবে। আমাদের জাতীয় জেলায় রয়েছে আমাদের কিংবদন্তি শিল্পীদের নামে প্রত্যেক বছর টুর্নামেন্ট আয়োজন করে তাদেরকে আমরা স্মরণ করবো। স্টাডি রুমে, লাইব্রেরিতে পাঠ্যবৃত্তির জন্য প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পরিচালন সমিতির সাহায্য নিয়ে আমরা বই সংযোজন করবো। সদস্যদের প্রয়োজনীয় বিদেশ ভ্রমণের জন্য বিশেষ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য সহকারী ভিসা পাওয়ার ব্যবস্থা করবো। আর এই ইজি বলে আমাদের অনেক বাচ্চারা ভিসা কিভাবে হয় জানে না, অনেক ফ্যামিলি জানে না, বাইরে যে এজেন্ট গুলো আছে তারা অন্য পথে প্রযোজিত করে। এইবার আমরা শিল্পী সমিতির মাধ্যমে আমরা এই বাচ্চার সাথে যোগাযোগ করবো এবং শিল্পী সমিতির সন্তান তাকে আপনাদের দায়িত্ব আমরা নিলাম, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তাকে আমরা রিস্ক নিচ্ছি। শিল্পী সমিতি বলছে সে আমাদের সন্তান, ওদের তাকে পড়ার নিশ্চয়তা দিতে হবে বাইরে। মহামারীটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় সদস্যবৃন্দের মাঝে দ্রুত টাকার ব্যবস্থা করবো। করোনাকালীন সময় যারা এখানে আমার ভাই বোনরা আছে 15 বার আমরা গিফট পাঠিয়েছি, মন্ত্রণালয় করেছিলাম, সরকার অর্থ মন্ত্রণালয় টাকা এনেছি, ত্রাণ মন্ত্রণালয় পরিষদ ত্রাণ এনেছি, দীর্ঘ সাহেব আমি আর আমার ক্যাবিনেটে যারা ছিল তারা সবাই টাকা দিয়ে। আপনারা বলেন করোনাকালে আপনি আমাদের কাছ থেকে সেবা পাননি? কখন খেয়ে যাবেন সেবা পাননি? থ্যাংক ইউ ভেরি মাচ। মহারাজ ঈদ এবং আমাদের আগে বলেছি ঈদ এবং আরো উৎসবে যে কোনো উৎসবে বিশেষ করে না বলে প্রয়োজন পড়ে এবং সন্তানদের যদি বিবাহের জন্য প্রয়োজন পড়ে শিল্পী সমিতি
দামোদর টাইটেল কেউ না করে, শিল্পী সমিতি না করে ভিডিও সাহেব তাকে দিয়ে সাহায্য করবে। আমরা যদি শেষ কথা বলতে চাই, আমরা জবাব করি বা না করি সেটা আপনাদের ভুক্ত, কিন্তু এই পরিসর ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। এখন বিষয়টা আপনাদের, এখন আপনারা চিন্তা করবেন যে কাদেরকে জড়িত করা উচিত। আমাদের স্লোগান হচ্ছে আমরা সবাই এক, কলা কুশলী, ছোট শিল্পী, নায়ক নায়িকা, ভিলেন, ফাইট, কমেডিয়ান, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। আপনার বিবেককে জাগ্রত করতে হলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার পুরো প্যানেলকে আমি আগে বলেছি, ইনশাআল্লাহ নিশা দ্বিতীয় প্যানেলকে আপনারা পূর্ণভাবে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আমার পরিবার ছেড়ে বাংলাদেশে থাকি, আমি শিল্পী সমিতি আর পরিবেশের বাইরে কখনো ছিলাম না, আমরা কখনো ছিলাম না। আমি আমার জীবন বাজি রেখে আমি আপনাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সমিতি আমাদের ক্যাবিনেট আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো সুস্থ থাকুন, সুন্দর থাকুন।